সম্মানিত আশিকের রাসূলেরা, আপনার রাসূল যে সব ভাষা জানে বিশ্বাসে আপনি বাঙালি রাসূল এরাবিয়ান, তো রাত্রে স্বপ্নে আপনার লোকে দেখা যায় বাংলা ভাষায় কথা বই কেন? উনি কোন বিশ্ববিদ্যালয় থেকে বাংলা শিখছিল? আপনি ইংরেজি ভাষায় অধিকারী বা ইংরেজ, আপনি আশিকের রাসূল, স্বপ্নের রাসূল কি আপনার সাথে ইংরেজিতে কথা বলে? তুমি কবে ইংরেজি শিখছেন? তার মানে আপনার ভিতরে যে পরম সত্তাটা, দুনিয়ার এমন কোনো ভাষা নেই জানে না। শুধু মানুষের নয়, এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর ভাষা সে বুঝে না। এই কারণেই প্রমাণ করার জন্য এই মহাসত্যটাকে হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার ওই রূহের সাথে সম্পর্ক করে দেয়া দিই। মাছের ভাষা বুঝে, গাছের ভাষা বুঝে, পাখির ভাষা বুঝে, পশুর ভাষা বুঝে। বুঝতেন না? আমার মুর্শিদের দরবারে আমি দেখেছি আমাদের জাকের ভাই বেশ কয়েকজন ছিলেন যারা পশু পাখির ভাষা বুঝতেন, মাছের ভাষা বুঝতেন। এবং এই একটা ঘটনাও ঘটেছে। বর্ষাকালে আমাদের এক জাকের ভাই গিয়া বাবাজানকে বললেন, বাবাজান, খালের মধ্যে যে মাছেরা আছে, আমি অজু করতে গেছি, মাছেরা প্রার্থনা করেছে। দয়াল বাবাকে বলেন, মাছ শিকারীরা যে আমাদেরকে ধরে ফেলে, আমরা তো দরবার আসে নিজেদের মুক্তির জন্য। দয়াল বাবাকে বলেন আমাদের বুঝে ধরে না। তারপর মনে আছে বাবাজান আমাকে বলেন, মা চলেন, গেলাম। তো ওইখানে চাই বলে, কোথাও ভিউর বলে, চাই বলে মাছ ধরার যে বাঙালি যন্ত্রগুলো, তো দুই পাশে দরবারের সামনে এরকম খালে চাই পাতা ছিল বান্ধে মাছ ধরার জন্য। আমাকে নিয়ে বাবাজান দরবারের এরিয়ারে দেখে বললেন, এটুকুর ভিতরে যত মাছ ধরার যন্ত্র আছে এগুলো সরাই দিন। ওই লোকগুলা যারা মাছ ধরার ব্যবস্থা করেছিল ওদেরকে আমরা খরচাপাতিও দিয়ে দিছি যে এখান থেকে দূরে গিয়ে মাছ ধরেন, এখানে মাছ ধরিনি। কারণ ওই মাছগুলোর প্রার্থনা করেছেন পরিষ্কার। আমার বাবার দরবারে সমস্ত ঘটনা ঘটতো। আমাদেরই এক যাকে মোরগ জবাই করতে গেছি, যাত্রাবাড়ি বাসা ছিল। যখন মোরগটা জবাই করতে গেছে ধরছে, মোরগটা বুঝে, জাকির ভাই আমার জবাই করেন না, রহমতের সময় আমি আপনার ডাক ডাই দেখ। ছেলেটা মোরগটা ছেড়ে দৌড়ে আমার কাছে চলে আসছে, আমার মামা কান্না শুরু করেছে। আসলে আপনি যদি পরবের সাথে ভিতরে সত্তার সাথে যোগাযোগ করেন, সমস্ত প্রাণীর ভাষা বোঝা সম্ভব না? সুতরাং তরিকায় সাধনা করলে এই নিয়ামত গুলো পাইবে, নালি রূপ থেকে বাঁচবার লেগে নিব। আর বিদেশ পাঠাইবার নালিশ, এগুলা শিখেন না কেন? এর মূল্য তো সবচেয়ে বেশি।